আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমাদের সেন্টেন্সের তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট চেনার সবচেয়ে সহজ উপায় হলো ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করা। হোয়াট অর্থ কি? আমরা তো জানি হোয়াট অর্থ হচ্ছে কি এবং হোম হচ্ছে কে। হোম দ্বারা কি বোঝায়? হোম হচ্ছে কে। তো আমরা আমরা যদি কোনো বাক্যের অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট খোঁজার ক্ষেত্রে ওই সেন্টেন্সের যদি ভার্বকে আমরা হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি উত্তরটা যদি হা আসে, যদি হোয়াট দ্বারা প্রশ্ন করার পর বা হোম দ্বারা প্রশ্ন করার পর যদি উত্তরটা হা আসে বা কোনো উত্তর আসে, তাহলে সেটাকে আমরা বুঝে নিব যে সেই বাক্যে অবজেক্ট আছে। এবং আমরা যদি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করার পর কোনো আনসার না আসে, তাহলে আমরা ভেবে নিব যে এখানে কোনো অবজেক্ট নেই। তো আমরা এখানে দেখি দ্য ডগ চেস্ট, ঠিক আছে। তো দ্য ডগ চেস্ট, ডগটা কি করছে? কুকুরটা তাড়া করছে। কিন্তু কুকুরটা আমরা যদি প্রশ্ন করি, কুকুরটা হোম দ্বারা, কুকুরটা কাকে তাড়া করছে ভাইয়া? কুকুরটা একটি বিড়ালকে তাড়া করছে। তো দ্য ডগ চেস্ট দ্য ক্যাট, কুকুরটি কি একটি বিড়ালকে তাড়া করেছিল, একটি বিড়ালকে তাড়া করেছিল। তারপর দ্য ডগ বিট, কি কুকুরটি কামড় দিয়েছে। কুকুরটি কাকে কামড় দিয়েছে? কুকুরটি একটি তাকে কামড় দিয়েছে বা একটি মানুষকে কামড় দিয়েছে বলতে পারে। দ্য ডগ বিট হিম, কুকুরটি তাকে কামড় দিয়েছে। হোম দ্বারা প্রশ্ন করার পর কি একটা উত্তর এসেছে, বাট এখানে আমরা দেখো দ্য ডগ রেন ভেরি ফাস্ট, কুকুরটি খুব জোরে দৌড়াচ্ছিল। এখন যদি আমরা এখানে জিগায় কুকুরটি খুব জোরে কি দৌড়াচ্ছিল, এটা তো কোনো আনসার আসে না ভাইয়া। আবার যদি জিজ্ঞেস করি কুকুরটি খুব জোরে কাকে দৌড়াচ্ছিল, এটারও কোনো আনসার আসে না। তার মানে কি এখানে কোনো অবজেক্টই নাই ভাইয়া, এখানে কোনো কি অবজেক্ট নাই। বাট এটাতে অবজেক্ট আছে, এটাতে অবজেক্ট আছে, বাট এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। সো আমরা বুঝতে পারছি, কোনো কিছু বুঝো আর না বুঝো, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও ভাইয়া। যদি হোয়াট হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো বাক্যের কাছ থেকে কোনো ভার্বকে যদি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করার পর আমরা কোনো আনসার পাই, তাহলে সেটাতে অবজেক্ট আছে। এবং হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করার পরও যদি আমরা কোনো আনসার না পাই ভাইয়া, তাহলে সেখানে কোনো অবজেক্ট নাই। ওকে, তারপরে দেখো ভাইয়া, অবজেক্ট প্রধানত দুই প্রকার। অবজেক্ট কত প্রকার? অবজেক্ট দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি কোনো অবজেক্টকে হোয়াট দ্বারা প্রশ্ন করার পর খুঁজে পাই, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবং কোনো ভার্বকে যদি আমরা হোম দ্বারা প্রশ্ন করার পর অবজেক্ট খুঁজে পাই, সেটা হচ্ছে ভাই কি ইনডাইরেক্ট অবজেক্ট। তো একটা জিনিস মাথায় রাখবা, ডাইরেক্ট অবজেক্ট সবসময় বস্তুবাচক হয়, ডাইরেক্ট অবজেক্ট সবসময় বস্তুবাচক হয় এবং ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় ব্যক্তিবাচক হয়ে থাকে। মনে থাকবে ভাইয়া, ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় কি হয়? ব্যক্তিবাচক হয় এবং ডাইরেক্ট অবজেক্ট সবসময় বস্তুবাচক হয়ে থাকে। এখানে দেখো, আই সেল এ বুক টু ফাহিম, আমি ফাহিমের কাছে একটি বই বিক্রি করেছি। এখন আমরা সেল অর্থ কি? বিক্রি করা। আমরা সেলকে আস্ক করি ওয়ার্ড দ্বারা আমরা আস্ক করি, আমরা বিক্রি করেছি, বাট আমরা কি বিক্রি করেছি? এ বুক, একটি বই বিক্রি করেছি। তার মানে কি এখানে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করার পর আমরা কি পেয়েছি? আমরা একটা অবজেক্ট পেয়েছি। তাহলে এটা কি বস্তুবাচক অবজেক্ট, এটা কি ডাইরেক্ট অবজেক্ট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তারপরে দেখো আমরা আরেকটু, এখানে একটি নোট আছে। একটি বাক্যে দুইটি অবজেক্ট থাকলে প্রথমটি ইনডাইরেক্ট এবং পরেরটি ডাইরেক্ট অবজেক্ট হয়। তবে আগে যদি ডাইরেক্ট এবং পরে যদি ইনডাইরেক্ট বসে, তাহলে দুটোর মাঝখানে টু বা ফর বসাতে হয়, তবে তা অর্থানুসারে। ঠিক আছে, তারপর আরেকটি নোট দেখো, একটি বাক্যে একটি অবজেক্ট থাকলে সেটি ডাইরেক্ট অবজেক্ট হবে। একটি বাক্যে যদি একটি অবজেক্ট থাকে, তাহলে সেটি কি হবে? ডাইরেক্ট অবজেক্ট হবে। যদিও সেটা ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয়, তাহলে সেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ধরতে হবে। এক্সাম্পল দেখি, আই গেভ এ পেন টু সেলিম। আই গেভ এ পেন টু সেলিম, গেভ কি এখানে ভার্ব,
গেভ অর্থ কি দেওয়া। তো এটাকে আমরা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি, আমি দিয়েছি, বাট আমি কি দিয়েছি ভাইয়া, আমি কি দিয়েছি, আই গেভ এ পেন, আই গেভ এ পেন, আমি একটি কলম দিয়েছি। তাহলে এটা কি, এটা হচ্ছে ওয়ার্ড দ্বারা যেহেতু আসছে, তাহলে এটা কি, এটা কি অবজেক্ট ভাইয়া, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। তো টু সেলিম, কাকে দিয়েছি, কাকে দিয়েছি, গেভ, গেভ আমরা কি দিয়েছি, পেন দিয়েছি, বাট গেভ আবার কাকে দিয়েছি, হোম দ্বারা প্রশ্ন করলে, হোম দ্বারা প্রশ্ন করলে তো কিন্তু আমরা একটা অবজেক্ট পাচ্ছি, কাকে দিয়েছি, সেলিমকে দিয়েছি, আর আবার সেলিমকে আমরা কলমে দিয়েছি। তো আমরা এই নোটটার দিকে তাকাও, একটি বাক্যে দুইটি অবজেক্ট থাকলে প্রথমটি ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট মানে কি, ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তি, ইনডাইরেক্ট মানে কি ব্যক্তি বা পার্সন, পি দিয়ে বুঝবা, ইনডাইরেক্ট মানে কি ব্যক্তি। তো ব্যক্তিটা প্রথমটি ইনডাইরেক্ট এবং পরেরটি কিন্তু ভাইয়া ডাইরেক্ট অবজেক্ট হয়, ঠিক আছে। ডাইরেক্ট মানে কি বস্তুবাচক যেটা। তো আমাদের এখানে দেখো নোট অনুযায়ী আমাদের কি হয়েছে, ইনডাইরেক্ট আগে না হয়ে ডাইরেক্টটা আগে হয়ে গেছে, তাই আমরা কি করছি, মাঝখানে টু বসাই দিছি অর্থ অনুযায়ী। সো প্রথম নোটটা কি ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? তো যদি ক্লিয়ার হয় কমেন্টে জানাও। তারপর দেখো 2 নাম্বার রুলসটা, এখানে কি বলছে, একটি বাক্যে একটি অবজেক্ট থাকলে সেটি ডাইরেক্ট অবজেক্ট হবে, যদিও সেটা ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয়, ব্যক্তি যদি থাকে, পার্সন যদি থাকে, পার্সন যদি থাকে, তারপরও সেটাকে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে গণনা করতে হবে। যেমন আই নো শামিম, নোকে আমরা যদি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি, আমি কি জানি, আমি কি জানি হয় না, আমি যদি হোম দ্বারা প্রশ্ন করি তাহলে কি হয়, আই নো শামিম, এখানে শামিম কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট, কিন্তু ভাইয়া যেহেতু নোটে আছে একটি অবজেক্ট যদি থাকে, সেটা যদিও ডাইরেক্ট হয় বা ইনডাইরেক্ট হয়, তাহলেও সেটাকে কি করতে হবে, ডাইরেক্ট অবজেক্ট ধরতে হবে। সো ক্লিয়ার ভাইয়া? আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফেসবুক পেজটিকে ফলো করনি, দ্রুত ফলো করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও। এবং আমাদের পেড বেশি যদি কেউ ভর্তি হতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও।